নির্বাচনী প্রচারে অংশ নিতে চট্টগ্রাম থেকে ফেনীতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সে বিষয়ে জানাতে গাড়ি বহরে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহীন, নির্বাচনী প্রচারণা সভা শেষ করে তারেক রহমান তিনি ফেনীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অর্থাৎ ফেনীতে তিনি আরেকটি নির্বাচনী প্রচারণা চালাবেন, যেখানে সমাবেশ করবেন। তারেক রহমান এই উদ্দেশ্যে তিনি ইতিমধ্যে রওনা দিয়েছেন। কিন্তু চট্টগ্রাম শহরে মানুষের যে উচ্ছ্বাস উদ্দীপনা, সেই কারণে তিনি তার গাড়ি বহরটি খুব ধীরে এগোচ্ছেন। অর্থাৎ রাস্তা জুড়ে দুপাশে মানুষের যে সমাগম, মানুষের যে অবস্থান, তারেক রহমানকে দেখার জন্য, তাকে স্বাগত জানানোর জন্য, তাকে বিদায় দেওয়ার জন্য আসলে চট্টগ্রাম থেকে তারা উচ্ছ্বসিত অবস্থায় দেখছি আমরা যে এই বহরের আশপাশে তারা জড়ো হয়েছেন এবং সবাই তাকে গাড়ি বহরের সামনে অবস্থান করছেন। এবং গাড়ি বহরের তারেক রহমান যে গাড়িতে আছেন, অর্থাৎ যে বাসটিতে আছেন, তার সামনে কিন্তু নেতাকর্মীরা আসলে ঢল নেমেছে সেখানকার মানুষ তাকে দেখার জন্য, এবং তিনিও সেই রেসপন্স করছেন, হাত নাড়ছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে। তারা তিনি শুভেচ্ছা বিনিময় করছেন এবং দোয়া চাচ্ছেন সবার কাছে। আমরা কিন্তু দূর থেকে দেখতে পাচ্ছিলাম, যদিও আমাদের গাড়ি বহরটি একটু পেছন দিকে পড়েছে, যেহেতু এখানে যানজটের তৈরি হয়েছে, মানুষের উপস্থিতি যেমন বেশি ছিল। সমাবেশ মাত্র শেষ হয়েছে কিছুক্ষণ আগে। নির্বাচনী জনসভায় যে লক্ষাধিক মানুষ হয়েছিল, অনেক মানুষ হয়েছিল এখানে দেখা গিয়েছে, এবং কয়েক লক্ষ মানুষ যে হয়েছে সেটি সেখানকার উপস্থিত মানুষ তারা বলছিলেন যে এই সমাবেশ ঘিরে, পলো গ্রাউন্ডের সমাবেশ ঘিরে যে মানুষের উপস্থিতি আমরা দেখেছি গতকাল রাত থেকে এবং ভোর থেকে, বিশেষ করে নানা ধরনের প্ল্যাকার্ড, স্লোগান, প্ল্যাকার্ড, ব্যানার হাতে তারা এসেছিলেন এই পলো গ্রাউন্ড মাঠে। এবং সেখানে এই সমাবেশ কিছুক্ষণ আগে শেষ হল, যেখানে তারেক রহমান তার নির্বাচনী প্রচারণা চালিয়েছেন, ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন। একই সঙ্গে তারা কী ধরনের পদক্ষেপ নেবেন যদি জনসমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতা তারা যেতে পারেন, সেই বিষয়গুলো তারা তুলে ধরেছেন বারবার তিনি। এবং একই সঙ্গে শিক্ষা, চিকিৎসা, নারী অধিকার, নারীদের স্বাবলম্বী গড়ে তোলা, যুবকের তরুণদের জন্য কর্মসংস্থান তৈরি করার বিষয়টি, সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরেছিলেন। একই সঙ্গে তিনি বলেছেন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সবাই দেশ পরিচালনায় এগিয়ে আসতে হবে। এই মুহূর্তে আতিয়ার সজল যিনি আছেন ফেনীতে, যেখানে তারেক রহমান যাচ্ছেন এবং এই বহর নিয়ে তিনি সেখানে একটি জনসভায় অংশ নেবেন, সেখানে নির্বাচনী প্রচারণায় তিনি অংশ নিয়ে ভোট চাইবেন ধানের শীষের পক্ষে সাধারণ মানুষের কাছে। সেই কারণে তিনি এখন গাড়ি বহনে যাচ্ছেন, সেখানে আত্মীয় স্বজন আছেন যিনি জানাবেন আমাদেরকে সেখানকার সবশেষ খবর। ফেনীতে যে বিকাল 4টায় তারেক রহমানের যে জনসভাটি অনুষ্ঠিত হবে, সেই সরকারি পাইলট হাই স্কুল মাঠটি কিন্তু এখন থেকেই লোকজন সকাল থেকে আসতে শুরু করেছে। জানেন, ফেনী শুধু এই জনসভা হলেও এখানে কিন্তু লক্ষ্মীপুর এবং নোয়াখালী থেকেও নেতাকর্মীরা আমরা দেখেছি বিভিন্নভাবে বিভিন্ন পরিবহনে করে শহরে প্রবেশ করছে এবং তাদের গাড়ি থেকে নেমে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন স্লোগান সম্বলিত দিয়ে তারা কিন্তু শহরে প্রবেশ করে সভাস্থলে আসছে। দেখতে পাচ্ছেন সে সরকারি পাইলট স্কুল মাঠের যে সভাস্থলের চারপাশ কিন্তু সাজ একটি রব, চারদিকে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে নোয়াখালী এবং লক্ষ্মীপুর থেকে বেশ সংখ্যক নেতাকর্মীরা মাঠে এসে জড়ো হয়েছেন এবং তারা অনেকেই আবার শহরের বিভিন্ন পয়েন্টে এসে পরিবহন থেকে নেমে তারা কিন্তু সে সকল মাঠের উদ্দেশ্যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন স্লোগানে ব্যানার ফেস্টুন হাতে নিয়ে তাদের যে প্রতীক ধানের শীষের বিভিন্ন সিম্বল হাতে নিয়ে কিন্তু তারা মাঠের দিকে নিয়ে আসছেন। এবং আপনাকে যদি বলি, প্রায় 2 যুগ পর এই মাঠে বিকাল 4টায় তারেক রহমানের যে জনসভা সেটি অনুষ্ঠিত হবে এবং এখানে তিনি বক্তব্য দেবেন। কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি চট্টগ্রাম থেকে তিনি রওনাও দিয়েছেন এবং তাকে বরণ করে নিতে কিন্তু কয়েকদিন ধরে ফেনীর মানুষ উৎকণ্ঠায় অপেক্ষা করছিলেন। কারণ হচ্ছে যে ফেনী জানান যে তারেক জিয়ার নানার জেলা এবং সেই নানার জেলা হওয়ার কারণে কিন্তু এখানে আমরা তাকে বরণ করে নিতে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং দলীয় নেতাকর্মীরা উদ্গ্রীব হয়ে আছেন। এবং ফেনীর যে পাইলট স্কুল মাঠ রয়েছে সেখানে কিন্তু গত কয়েকদিন ধরে সাজ রব রয়েছে এবং কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থায় এই যে জনসভার স্থানটি তারা রেখেছেন। এবং আজ কিছুক্ষণ পরে যখন তারেক জি এখানে আসবে 4টা বাজে, তখন কিন্তু ফেনীবাসীর প্রত্যাশা যে বেগম খালেদা জিয়া যে এই ফেনী থেকে কিন্তু এক আসন থেকে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, তারেক রহমানের কাছে তার যে অসমাপ্ত উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ড সেই দাবিগুলো তুলে ধরবেন এবং ফেনীবাসীকে সে সকল অসমাপ্ত যে উন্নয়নমূলক কাজগুলোর প্রতিশ্রুতি দিবেন বলে ফেনীবাসী এবং দলীয় নেতাকর্মীরা প্রত্যাশা করছেন। এই ছিল জনসভা থেকে এখান থেকে সব শেষ। ফেনীতে জনসভায় অংশ নেবেন তারেক রহমান, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা।